আমরা কথা বলছি বাংলাদেশ সমবায় একাডেমির অধ্যক্ষ কাজী মেজবাউদ্দিনের সাথে। মেজ ভাই, এটা এত নান্দনিক একটা জায়গা যেখানে এসে আসলে আমরা মুগ্ধ হয়েছি। এই প্রতিষ্ঠানটা নিয়ে যদি আপনি কিছু বলতেন, যেটা একটু আমরা শুনতে চাই আপনার মুখ থেকে। তো বাংলাদেশ সমবায় একাডেমি এখানে আসার আগে একটু প্রেক্ষাপটটা আমি বলতে চাচ্ছি। সেটা হলো 1904 সালে এই ভারত উপমহাদেশে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অ্যাক্টের মাধ্যমে উপমহাদেশে সমবায় আন্দোলনের অফিসিয়ালি যাত্রা শুরু হয়। সেই প্রেক্ষাপটে এই সমবায় আন্দোলনকে বেগবান করার জন্য প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কৌশল। সেই দৃষ্টিভঙ্গি থেকে কলিকাতার দমদমে কোঅপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্রথম প্রতিষ্ঠিত হয়। তারপরে 1947 সালের দেশ বিভাগের পরে সেটা আমাদের নওগাঁতে সমবায় ট্রেনিং ইনস্টিটিউট নামে সেটা পরিচালিত হয়। তারপরে সেটা ঢাকার অদূরে পুবাইল, গাজীপুরের পুবাইল রাজবাড়িতে কিছুদিন কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে ঢাকার গ্রিন রোডে ভাড়া করা বাড়িতে এই ট্রেনিং ইনস্টিটিউট, সময় ট্রেনিং ইনস্টিটিউট পরিচালিত হয়। সর্বশেষ এই বার্ডের যে প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান, উনি ওনার গবেষণার ফলগুলো মাঠে বাস্তবায়নের জন্য কোঅপারেটিভ সোসাইটিগুলোকে বেছে নেয়। তো কোঅপারেটিভ সোসাইটি যারা আপনারা জানেন পরিচালিত হয় কোঅপারেটিভ মেম্বারদের ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। এই ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে সমবায় সংক্রান্ত, সমবায় সমিতির পরিচালনা, সমবায় সমিতির আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্বের কোয়ালিটি ডেভেলপ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের জন্য উনি সমবায় একাডেমিকে ঢাকার থেকে এই সরকারের অনুমতিতে এই কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির চত্বরে নিয়ে আসেন। সেই থেকে এই একাডেমি পরবর্তীতে আজ পর্যন্ত এই ক্যাম্পাসেই সমবায় একাডেমি পরিচালিত হচ্ছে। এর অধীনে সারা বাংলাদেশে আরও 10টি আঞ্চলিক ট্রেনিং প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ সমবায় একাডেমির মূল কাজ প্রশিক্ষণ, এর পাশাপাশি সীমিত পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। আর আমি যদি প্রশিক্ষণ সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই, আমরা এখানে মূলত দুইটা স্টেক হোল্ডারকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। একটা হলো আমাদের সমবায় অধিদপ্তরের আওতাধীন যে কোঅপারেটিভ সোসাইটি আছে, কোঅপারেটিভ সোসাইটিগুলোর মেম্বার, বিশেষ করে ম্যানেজিং কমিটির মেম্বার। পাশাপাশি আমাদের সমবায় অধিদপ্তরের যে কর্মচারী কর্মকর্তা, তাদের ইন সার্ভিস স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে প্রশিক্ষণ হয়ে থাকে। আর সমবায়ীদের যে প্রশিক্ষণটা, সেই প্রশিক্ষণে আমরা সমবায় নেতৃবৃন্দকে আনি, আর সমবায় সমিতির ইয়াং সদস্যদেরকে আমরা আইজিএ প্রশিক্ষণ অর্থাৎ ইনকাম জেনারেটিং প্রশিক্ষণ বিভিন্ন ট্রেডে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশ সরকারের যে এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সেই অথরিটির অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান আমাদের এই কোঅপারেটিভ একাডেমি। আমরা তাদের সিলেবাসভুক্ত বেশ কিছু ট্রেডে, যেমন ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড কয়েকটা কোর্স এবং টেইলারিং, এই বিষয়গুলোতে আমরা এনএসডি এর কোর্স কারিকুলাম অনুযায়ী প্রশিক্ষণ দিচ্ছি। এবং বিগত সময়ে আমাদের এই এনএসডি এর প্রশিক্ষণে সফলতা শতভাগ, আমাদের প্রত্যেকটা ট্রেনিং কোর্স শতভাগ উত্তীর্ণ হয়েছে। এবং আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি আমরা সীমিত পরিসরে গবেষণা কার্যক্রম চালাই। প্রতি বছরই আমাদের এই গবেষণাটা সমবায় রিলেটেড এবং সমবায়ের ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণগুলো আমরা করে থাকি। আমাদের এই পর্যন্ত যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের সমবায় কর্মকর্তা এবং সমবায় সমিতির সদস্য, তাদের সাথে আমরা বছর শেষে তাদের সাথে মত বিনিময়ের একটা সুযোগ রেখেছি।
আমরা সেটা নর্মালি জুলাই মাসে করে থাকি। আমরা সেই কার্যক্রমটা এখন চালাচ্ছি। আমরা ইতিমধ্যে চারটা ট্রেনিং প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ উত্তর মূল্যায়নের সেমিনারগুলি সম্পন্ন করেছি।